ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে গুড মর্নিং। সকাল সকাল আজকের দিনটা সবার খুব ভালো যাক, খুব ভালো কাটুক। তো আমি এখন বেরিয়ে পড়েছি, দিদার বাড়িতে যাচ্ছি। তো এখন দিদা বাড়িতে নেই, একটু বাড়িতে গাছগুলোতে জল দিতে হবে, গাছগুলো শুকিয়ে যাচ্ছে। তো এখন যাচ্ছি দিদার বাড়িতে। তো চলো তোমাদেরকে দেখাবো। জানো তো, এক সময় ওই বাড়িতে অনেক লোক ছিল, কখনো ওই বাড়িটা খালি থাকতো না। আজ দাদু নেই, মানে পৌষ মাসে দাদু মারা গেছে, তোমাদেরকে তো দেখিয়েছি যে দাদু মারা গেছে। তো দিদাও একা বাড়িতে, দিদার শরীরটাও ঠিক ভালো না, মাসির বাড়ি গেছে। তো বাড়িতে এখন কেউ নেই, পুরো ফাঁকা, সেই জন্য একটু যাচ্ছি। তো চলো দাদুর বাড়ি তোমাদেরকে এখন ভালোভাবে দেখাবো। আর যখন অনুষ্ঠান হয়েছিল তখন তো প্যান্ডেল দিয়ে আটকানো ছিল, পুরোটা তোমাদের দেখাতে পারিনি। তো চলো। আর এই দেখো, দেখতে পাচ্ছ ওই পিছনে ওইখানটাতে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে বর্ডার। ওই পাশে বাংলাদেশ আর এই পাশে ইন্ডিয়া। আর এই দেখো মাঠটা, দেখেছো? সকাল সকাল বেশ ভালো লাগছে, হাঁটতেও বেশ ভালো। তো এই দেখো বর্ডারের ওপরে উঠে পড়েছি, এবার যাচ্ছি দিদাদের বাড়িতে। এই দেখো চলে এসেছি। তো এরপরে সুমিয়ার বাবা গেটটা খুলছে, বাইরের দিকে তালা দেওয়া, আবার ভিতরের দিক দিয়েও ছিটকিনি আটকানো। তো গেটটা খুলে দিয়েছে, চলো যাই। এই দেখো দিদার বাড়ি, দিদার বাড়ির ভিতরেও কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে। এই দেখো, দেখেছো? দেখো আজ আর এই বাড়িতে কেউ নেই। এটা মেন গেট। তো এই দোতলাটা দাদু নিজের হাতে বানিয়েছিল। আজ আর বাড়িতে সত্যিই কেউ নেই। আগে অনেক লোক ছিল, আগে জমজমাট, অনেক দিনের পুরনো এই বাড়িটা। এবার চলে এসেছে কাঁঠাল কাটতে। নিচে তেমন একটা বড় কাঁঠাল নেই, তো একটাই কাঁঠাল পেয়েছে, এটা কেটে রাখলো। এবার এই দেখো গাছে উঠছে কাঁঠাল পাড়ার জন্য। আমাকে মাংকি বলে, তোমরাই বলো মাংকি কে? তো এই দেখো সুমিয়ার বাবা দুটো কাঁঠাল নিয়ে চলে গেছে, আর আমি একটা নিয়ে যাচ্ছি। তো এবার বাড়ির দিকে যাব। আর এদিকে সুমিয়ার বাবা গেটে তালা দিয়ে দিয়েছে। এই দেখো বাড়ি চলে এসেছি। মেয়েকে বলেছিলাম ভাতটা বসিয়ে দিস, ও ভাতটা বসায়নি। এবার খুব ঝটপট রান্না করে নিচ্ছি। তো ভাতটা বসিয়ে দেওয়ার পরে এই দেখো কি রান্না করব দেখে নাও। এই দেখো মাছ নিয়েছি আর আলু উচ্ছে কেটে রেখেছি এখানটাতে। আজকে একদম হালকা পাতলা রান্না হবে গরমের জন্য। তো এই দেখো লঙ্কা চিড়ে নিয়েছি আর নিয়েছি টমেটো। তো আজকে তেমন কিছু এর ভিতরে মশলা দেব না, একটু ধনে পাউডার আর জিরে পাউডার, মানে ওগুলো আমি কাঁচা ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেই পাউডারটাই দেব। আর এই দেখো মাছ আমি ভাজতে শুরু করে দিয়েছি, অল্প তেল তো তাই জন্য একটা একটা করে মাছ ভেজে নিচ্ছি। মাছ ভেজে তুলে নেব। আর ওই তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম, পাঁচফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এর ভিতরে দেব আমি এবার আলু। এই দেখো সব আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার আলুগুলো একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে ভেজে নেব, অল্প, বেশি না। তো তারপরে আমি এর ভিতরে দিয়ে দেব উচ্ছেগুলো দিয়ে আলু দিয়ে একসঙ্গে ভাজা ভাজা করব। আর এর ভিতরে আমি এবার দেব একটু হলুদ আর দেব লবণ। একবারেই দিয়ে দিলাম, আর দ্বিতীয়বার আর দেব না, সেই জন্য আমি একবারেই সব কিছু দিয়ে দিলাম। তো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই দেখো নাড়াচাড়া নাড়াচাড়া করে আমি এর ভিতরে একটু টমেটো দিয়ে দেব, কারণ টমেটোটা গরমের সময় সত্যিই খুব ভালো। গরমের দিনে একটু টক খাওয়াটাও ভালো। আর তোমাদের যদি মনে হয় দেব না, কোনো সমস্যা নেই, দিলেই ভালো হয়, তাই না? আর এই দেখো একটু ভাজা ভাজা করার পরে জল ঢেলে দিয়েছি। এবার আমি এটা ঢেকে দেব। এবার কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে দিলাম। তো তরকারিটা একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে নিচ্ছি। আর হচ্ছে দেখো কতটা পাতলা হয়েছে, তাই না? গরমের দিনে কিন্তু এই তরকারিটা খুব ভালো, তোমরা অবশ্যই একবার বানিয়ে খাবে। এরপরে আমি মাছগুলো দিয়ে দিলাম এই তরকারির ভিতরে, একটু নাড়াচাড়া করে দেব ভালো করে। ঝোলটার সঙ্গে একটু ডুবিয়ে দেব মাছগুলো, ভালো করে দিচ্ছি। তো এরপরে আমি মশলা দিয়ে দেব এর ভিতরে দেব ধনে আর জিরে পাউডার, মানে গোটা ধনে আর গোটা জিরে আমি শুকনো খোলায় একটু ভেজে নিয়েছিলাম, তারপরে গুঁড়ো করেছি, ওই গুঁড়োটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। তো এই মশলাটাও একটু সুন্দর করে সব মাছের সঙ্গে আলুর সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম, একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি, কারণ পাউডার তো আমি তো গুলে দিইনি, এমনি চামচে করেই দিয়ে দিলাম। তো এরপরে আমি একটু ঢেকে দেব। মাছটা আর আলুটা একদম সুন্দরভাবে দেখো সিদ্ধ হয়ে গেছে।
তো দেখো কেমন লাগছে অবশ্যই বলো, কালারটা কেমন এসেছে। আর মাছটা খেতে কিন্তু বেশ ভালো হবে। একবার তোমরা এরকম করে বানিয়ে খাও, দেখো তোমাদের সত্যিই খুব ভালো লাগবে। আর এইবার আমি তরকারিটা এই দেখো নামিয়ে নিচ্ছি। এই দেখো, দেখেছো কেমন হয়েছে বলো? আমার তো বেশ ভালো লাগছে। খেয়ে অবশ্যই তোমাদেরকে বলবো যে কেমন হয়েছে। তো চলো এবার সুমিয়ার কাছে যাই। তো এই দেখো সুমিয়াকে এখন রেডি করে দিয়েছি। সুমিয়াকে ঘুম থেকে তুলে ভাত খাইয়ে দিয়েছি, ওষুধ খাইয়ে দিয়েছি, গ্যাসও দিয়েছি, কারণ ওর না অনেকটা ঠান্ডা লেগেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, বেশ ঘড়ঘড় করছে বুকের কাছটায়, সেই জন্য ওকে গ্যাস দিয়ে দিলাম। দেখো সুমিয়া মাঝে মাঝে কান্না করছে আর চুপ করছে। কি করব বলো, যেতে তো হবেই, কিছু করার নেই। সুমিয়া টিপও পরে নিয়েছে, চুলও বেঁধে নিয়েছে। এবার সরকারির ব্যাপার, যেতে যতক্ষণ বলেছে স্কুল থেকে যে ক্যাম্প আছে যেতেই হবে, কান্না করলেও উপায় নেই। তো এই দেখো সুমিয়া পুরো রেডি হয়ে গেছে। সুমিয়াকে কেমন লাগছে বলো? সুমিয়াকে কি গুলুগুলু লাগছে তোমাদের? দেখো এরপরে সুমিয়া দেখো চশমা পরে নিয়েছে, রোদের মধ্যে যাবে সেই জন্য চশমা পরে নিয়েছে। তো আমার মেয়ে চশমা পরিয়ে দিয়েছে, বললে বুনুকে পরিয়ে দিই। তো এই দেখো সুমিয়া যাওয়ার জন্য রেডি, গাড়ির ওপরেও বসে আছে, বলছে তাড়াতাড়ি চলো। মনে মনে ভাবছে কখন যে এরা যাবে, বসেই আছে যাচ্ছে না। সুমিয়ার বাবা বলছে এই গাড়ির থেকে নাম, আমি এখানে বসবো, গাড়ি চালাবো, তাই বলছে। আর সুমিয়া দেখো চুপ করে বসে আছে, সুমিয়ার দিদি হাসছে। তো এই দেখো এবার ওর বাবা বসে পড়লো গাড়িতে, আমিও এবার উঠে পড়বো, যাওয়ার জন্য আমরা রেডি। সুমিয়াকে ঢেকে নিতে হবে, কারণ বাইকে গেলে তো ও নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়, হাওয়াও সহ্য করতে পারে না। তো বললাম ওকে এইভাবেই নিলাম, যে এইভাবে বসে দেখি কত দূরও যেতে পারে। তো অবশ্যই রাস্তার মাঝখানে ওকে ওড়না দিয়ে ঢেকে নেব। তো ওখানে ওর দিদি দাঁড়িয়ে আছে, বলছে বুনু আমি যাব, আমাকে নিয়ে চল বুনু, তাই বলছে আমি একা একা থাকবো না। তো চলো যাই। এই দেখো বেরিয়ে পড়েছি রাস্তাতে। সুমিয়াকে দেখো কত সুন্দর ওড়না দিয়ে পুরো ঢেকে নিয়েছি, ওর কোনো হাওয়া লাগবে না গায়ে, মুখে কোনো। তো এই দেখো এরপরে সেন্টারে পৌঁছে গেছি, মানে যেখানে ক্যাম্প হচ্ছে সেখানটাতে। আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেল। দেখো অনেকে ব্যায়াম করিয়ে চলে গেছে, অনেকে বসে আছে। তো আমাদেরকে আসতে বলেছিল 11টা থেকে 12টার মধ্যে, আমার যেতে যেতে প্রায় 12:30 পৌনে 1টা বেজে গেছিলো। তো এই দেখো সবাই চলে এসেছে, কতজন চলে গেছে দেখো। ওখানে স্যার ব্যায়াম করাচ্ছে। আর এই ছেলেটাকে দেখতে পাচ্ছ, ও ক্লাস 7-এ পড়ে। ও না আগে হাঁটতে পারতো, চলাফেরা করতে পারতো, কিন্তু এখন আর করে না। আর ওর হয়তো জ্বর এসেছিল, তো গা হাত পা ব্যথা ব্যথা করার জন্য ওর বাড়ির লোকজন ওকে আর কোনো থেরাপি করায় না, শুধু প্লেন ওরকমভাবেই রাখে। তো এরপরে এই দেখো সুমিয়ার নাম চলে এসেছে, সুমিয়াকে এখন ব্যায়াম করাচ্ছে। এখানে আসার পর পর দেখিয়ে দিচ্ছে আর কি, যে কি ব্যায়াম করাবে, কতবার করে করাবে, এক একটা পায়ে কতবার করে ব্যায়াম করাবে, সেইগুলো স্যার বলছে। তো সুমিয়া এখানটাতে চুপচাপ শুয়ে আছে আর একটু হুঁ হুঁ করে কান্না করছে। ওই দেখো ও ব্যায়াম প্রতিদিন হয়তো যাওয়া হয় না আমার থেরাপি সেন্টারে, কিন্তু সপ্তাহে 2 দিন করে ওকে নিয়ে যায়। এবার সব দিকেই তো বুঝতে হবে পরিস্থিতি, থেরাপিতে গেলেই তো হবে না বলো। তো যাই হোক এই দেখো ব্যায়াম করাচ্ছে সুমিয়াকে। সুমিয়া কান্না করছে আর ব্যায়াম করছে। আমি ওর হাতটাও ধরে নিলাম পরে, যে ঠিক আছে কান্না করছে, হাত দুটো বুকের কাছে নিলে তো ও কান্না করতে চায় না। তো ও শুয়ে আছে হুঁ 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 করছে, কি করব। তো এরপরে আমি হাত দুটো ওকে ধরে বুকের কাছে ধরলাম, কান্নাটা একটু কম করছে, আর এদিকে স্যার ব্যায়াম করাচ্ছে। তো এই দেখো এরপরে আমরা বাড়ির দিকে যাচ্ছি। যাওয়ার সময় বাঁধাকপিগুলো দেখতে পেলাম, খুব সুন্দর লাগছিল দেখতে, মনে হচ্ছিল যেন গোলাপ ফুল ফুটে আছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। আর এইদিকে দেখো এই বাচ্চাগুলো সবাই খেলা করছে, আমার তো বেশ ভালোই লাগলো। তোমাদের কেমন লাগলো গোলাপগুলো অবশ্যই বলো। আমি থেরাপি সেন্টার থেকে এসে আমি স্নান করে নিয়েছি, করে আমি সুমিয়াকে নিয়ে বসলাম। সুমিয়ার এখনো কিছু পাল্টায়নি, এইভাবেই আছে। তো এই দেখো সুমিয়াকে অনেক কিছু দিয়েছে, আমি এখনো ব্যাগও খুলিনি, ওখান থেকে যা দিয়েছে সবটাই নিয়ে চলে এসেছি। তো তোমাদেরকে দেখাই সুমিয়াকে কি টিফিন দিল। এই দেখো সুমিয়াকে কেক দিয়েছে একটা, ওখানে যাওয়ার সময় দিয়ে দিয়েছে। এই দেখো আর দিয়েছে এই যে ফুটি, দেখেছো, এইগুলো টিফিন দিয়েছে, সব বাচ্চাদেরই দিয়েছে। এই দেখো যে কটা বাচ্চা ওখানে গেল সব কটাকেই দিয়েছে, এই খাবারগুলোই দিয়েছে ওখানটাতে। আর বাদ বাকিতে তোমরা দেখতেই পাবে যে কি কি ব্যায়াম করালো। আর এখন সুমিয়ার শরীরটা সত্যি ভালো নেই,
হচ্ছে ঠান্ডা লেগে আছে, সেই জন্য এরকম এখন দিতে হবে। আর কতদিন যে দিতে হবে তা দেখো, এখন সুমিয়াকে গ্যাস দিচ্ছি। এখন একটা দেব, 5 মিনিট পরে আর একটা দেব, তারপরে খাবার খাওয়াবো। তোমরা তো দেখতেই পেলে থেরাপি সেন্টার থেকে আসার পরে সুমিয়াকে গ্যাস দিলাম। আসতে অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 4টে বেজে গেল ওখান থেকে আসতে। তারপরে আমি স্নান করলাম, একটু চা খেয়েছি। খাওয়ার পরে সুমিয়াকে ওই যে গ্যাস দিলাম, তারপরে খাবার খাওয়ালাম, ওষুধ খাওয়ালাম। কি করব বলো, কিছু তো করার নেই। ভাগ্য আমার সঙ্গে যে এত খেলছে কি বলবো, কোনো মানে বলার ভাষা নেই। আর কতদিন এইভাবে পরীক্ষা দেব আমি জানি না। ভগবানের খাতায় যে আর কত প্রশ্ন আছে আমার জন্য সেটাও জানি না। ভগবান সত্যি আমার কপালে সুখ লিখতে ভুলে গিয়েছে। আমার মানে লেখার সময়, বিধাতা আমার সুখ লেখার সময় সত্যিই তার কাছে আর কালি ছিল না। যদি থাকতো তাহলে হয়তো আমার এরকম দিন আসতো না। যাই হোক, শুধু আমার এরকম সন্তান না সেটা তো তোমরা বলবে যে শুধু কি তোমার সন্তান এরকম, আরও অনেক আছে, জানি অনেক আছে। যখন বাড়িতে একা থাকি তখন খুব নিজেকে এরকম মনে হয় যে জীবনে আমি এত পাপ করলাম, এত অন্যায় করলাম যে আমার কপালেই এরকম। আর যখন রাস্তায় যায় বা এই যে আজকে সেন্টারে গেলাম, দেখলেই তো কত বাচ্চা এরকম, তখন মনটাকে খুব সাহস দিতে লাগে যে না, ওদের বাচ্চাও তো এরকম, আমি তাহলে একা হয়তো দোষী না। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর সুমিয়াকে জানি তোমরা সবসময় অনেক আশীর্বাদ আর অনেক ভালোবাসা দাও যে সুমিয়া খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাক। সত্যি তোমাদের কথা যেন সত্যি হয়, অন্তত সুমিয়া যেন একটু হলেও হাঁটাচলা করতে পারে। এইটুকুই আমার ভগবানের কাছেও চাওয়া, আর তোমাদের কাছেও এটাই বলা যে সুমিয়াকে আশীর্বাদ করো, ও একটু যেন হাঁটাচলা করতে পারে। এটাই অনেক, আমার কাছে অনেক বড় পাওয়া। তো টাটা, সবাই ভালো থেকো।